এটা নাও আর বলো না। কি না ওরকম করে হবে কি? দেখো কত আছে, দেখো তুমি। কি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর ফার্মাসেলের যে 10% হচ্ছে, সে 10% করতে বুঝতে দেবে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে কত টাকা বলো? লাভ থাকে ফার্মাসেল আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সে জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। 20% লেস দিয়ে লোকে দিচ্ছে। তা আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। 20 আর দেখো তুমি কত আছে। 20% লেস একজনে দিচ্ছে। তোর আগের বারটা কিছু বুঝালি না। আগে একটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। ছাউদাদের ওইটা কতটা এক্সট্রা কাজ করা হয়েছে বলো তো? 1.5 লাখ টাকার কাজ করেও কতজনে দিবে? আগেরটাকে বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো, নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? দাঁড়াবো, যা কাজ হয়। কত টাকা কাজ বল? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সে তো তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার হয়ে এখন বলবো না। টিএমসি কথার পুরো মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস নয়, টিএমসি মানে হচ্ছে টাকা মারা কোম্পানি। প্রায়শই বিজেপি এই অভিযোগটা করে থাকে। আর তার আরেকটা হাতে গরম জল জ্যান্ত প্রমাণ আজকে সামনে চলে এলো। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিও শেয়ার করেছেন এবং সেটা মানুষের সামনে নিয়ে এসছেন। মানে ভাবুন কতখানি নির্লজ্জ হলে এই কাজ কেউ করতে পারে। একজন প্রধান নিজের দপ্তরে বসে আছে, নিজের চেয়ারে বসে আছে, একদম রীতিমতো মাছ বাজারে যাওয়ার মতো, আলু পটল কেনার মতো তোলাবাজি নিয়ে, কাটমানি খাওয়া নিয়ে দরদাম করে যাচ্ছে। এই হচ্ছে বাংলার চিত্র। এই উন্নয়ন বাংলার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এই ভিডিও সামনে এসেছে, এই মহিলা প্রধানের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল কংগ্রেস, জিরো টলারেন্স উইথ করাপশন। এটা করাপশন নয় নাকি? এখানে 25-75-এর ভাগ আছে। এই ভাগটা 75-এর ভাগটা সঠিক জায়গায় পৌঁছে যায়, আর সেই ভাগ পৌঁছে যায় বলেই প্রধান হয়ে বসে আসতে পেরেছে। প্রধানের কাজ এলাকার উন্নয়ন নয়, উন্নয়নের নামে যে টাকাটা আসবে কেন্দ্রীয় ফান্ড, বিভিন্ন ফান্ড থেকে, যেটা আমার আপনার ট্যাক্সের টাকা, সেখান থেকে এইভাবেই ঠিক কাটমানি খাবে, তোলাবাজি করবে, আর তারপর নিজের ভাগটা রেখে দিয়ে সঠিক জায়গায় সঠিক ভাগটা পৌঁছে দেবে। আর তাহলেই তৃণমূল নেতা হওয়া যায়। সেই ছবিটাই তো সামনে আসছে। কি করছে চটিচাটা পুলিশ, কি করছে প্রশাসন, এরপরও এখনো বহাল তবিয়াতে এখানে বসে আছে। ঘটনা কি শুভেন্দুবাবু যেটা অভিযোগ, সেটা হচ্ছে গলসি 1 নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা সরকারি জল প্রকল্পের বৈদ্যুতিক ভূগর্ভস্থ পাম্প বসাতে 10% কাটমানির দাবি করেন। আপনারাই দেখলেন ভিডিওতে যে 2.5 লাখ টাকা হয়, সেই 2.5 লাখ টাকার হিসেবে 2% কমিশন 5,000 টাকা দিয়ে দিয়েছে। কিন্তু ভদ্রমহিলা বলবো কিনা সেটা আপনারাই বিচার করে দেখুন। ডালিয়া লাহা এটাকে রিজেক্ট করেন, বলে যে দাবি 10% টাকা দিতে হবে। অর্থাৎ এইভাবেই টাকাটা লুটে পুটে চলছে। এটাই এই রাজ্যের তৃণমূল প্রশাসনের কাজ হয়ে পড়েছে। তো বর্ধমান গলসি থানা শুনছি, তো বর্ধমান তো আমার বাড়িতে চলে এসেছিল। তো 250 কিলোমিটার পেরিয়ে টপকে আমার বাড়ির দরজা ভাঙতে হবে, আমার বাড়ি থেকে সব ল্যাপটপ নিয়ে যেতে হবে, কেননা ওই 14 তলা থেকে যার নির্দেশে এগুলো চলে তার কথাই ল্যাজ নাড়তে নাড়তে আসতে হয়েছিল। তো সেই জন্য আমার বাড়ির দরজা ভেঙে এইসব করতে হয়েছিল, করে কাঁচকলা পেয়েছে। সমস্ত কিছু নিয়ে গিয়ে ভেবেছিল আমার ভিডিও করা বন্ধ করে দেবে। তো তারা চোখে এখন ঠুলি পড়ে আছে, এগুলো দেখতে পাচ্ছে না? রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে বসে আছে, এই উন্নয়নটা চোখে পড়ছে না? নাকি এই ইনস্ট্রাকশনটাই সবাইকে দেওয়া আছে? আমি দেখছি ইদানিংকালে আপনারা অনেকেই একটা কথা বলছেন, এই কেন্দ্র এই কথা বলছে না, মোদি তো সেটিং করে আছে, মোদি সাহ বাংলায় কেন রাষ্ট্রপতি শাসন করছে না, আমরা কেন তারপরে ভোট দেবো? যদি ভোট না দেন ঠিক এই ঘটনাটাই ঘটবে। এই ঘটনাটাই আগামী দিনে ভোট হবে। ওই যে 1,000 টাকা 1,200 টাকা আপনাদের হাতে ধরিয়ে দেয়, আর তার মাঝখানে যে প্রকৃত উন্নয়নটা আপনাদের এলাকায় পৌঁছানোর কথা
সেটা জলের লাইন বসানো হোক, রাস্তা ঠিক করা হোক, স্কুল ঠিক করা হোক, সেই সব কিছু পাবেন না। সেই টাকাগুলো এইভাবেই টাকা মারা কোম্পানি তৃণমূল মেরে নেবে, এই অভিযোগটাই তো আসছে এবং সেটা জলজ্যান্ত প্রমাণ দিয়ে আছে। এরপরও দেখুন রাজ্যের সকলে, ভিজিলেন্স কমিশন, পুলিশ, তৃণমূল যারা বড় বড় ফুটানি করে, ওই 3.5 বছরের জেল খাটা আসামি, এটা নিয়ে কেন কোনো কিছু মুখ খুলছে না? যদিও এইসব চাপের টাপের মুখে পড়ে আবার একটা গোলগপ্প দেওয়ার চেষ্টা করেছে এই তৃণমূলের প্রধান, যে অন্য একটা বিষয়ে ছিল, এটা ওই কাটমানির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু সাহসটা শুধু ভাবুন কিভাবে বার্গেনিংটা করে যাচ্ছে, মানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি, এবং এই দুর্নীতিটাই করব সেই জন্যই এই চেয়ারটায় বসেছি। নাকি টিকিটটা পাওয়ার জন্য আবার অনেক কিছু টাকা দিতে হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে জিতলে বাবা এরকমই হবে। এই উন্নয়নটা করবে বলেই ভোট নামক কোনো বস্তু পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় করতে দেওয়া হয় না। ভোটের দিন এত উন্নয়নের জন্য বোমা গুলির লড়াই, লাশ পড়ার লড়াই, রক্তের হোলি খেলা দেখা যায় শুধুমাত্র এই একটি কারণেই। আর এইটা দেখার পরও রাজ্য পুলিশ তো কিছু করবে না, মমতা ব্যানার্জি তো কিছু করবে না। ওই জিরো টলারেন্স উইথ করাপশন, মানে করাপশন যে করবে না তার তৃণমূলে ঠাঁই নেই, সেটাই তো নীতি বোঝা যাচ্ছে। কোথায় গেল সেই ফুটুনিবাজগুলো? এটা নিয়ে একটাও কথা বলছে না কেন? শুভেন্দু অধিকারী এই প্রমাণটা নিয়ে চলে এসছেন, বেশ কয়েক ঘন্টা তার ভিডিওটা তার প্রোফাইলে রয়েছে। যদি এটা ফেক ভিডিও হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নিন, সেসবে তো কিছু নেই। এবার একটা কথা চিন্তা করুন, এই ভিডিওটা কেউ একজন সাহস করে তুলেছে, শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছেছে এবং সেই জন্য মানুষের সামনে এসছে। কিন্তু এই ঘটনা প্রতিনিয়ত প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রতিটা ওয়ার্ডে হয়ে চলেছে বলে বহু লোক অভিযোগ করেন, এবং তার প্রমাণ তারা দিতে পারেন না, কেননা এই চোরগুলো তো আর সেইগুলোকে ভিডিও করে করতে দেবে না। এটা লুকিয়ে চুরিয়ে কোনো রকমের ভিডিওটা হয়েছে, যে কারণে সবসময় ফোকাসটাও ঠিকঠাক দেখা যাচ্ছে না, সেই জন্য এসেছে। কিন্তু সামগ্রিক চুরির চিত্রটা শুধু ভাবুন, এবং এটা যদি গ্রাম পঞ্চায়েত এলাকার চিহ্ন হয়, তাহলে এই যে গত 14 বছর ধরে মমতা ব্যানার্জি রাজ্যটা চালাচ্ছে, ঠিক কত টাকা তার দলের সাঙ্গপাঙ্গরা শুধু এইভাবে লুটে নিয়েছে একবার ভাবুন। যেটা আপনার আমার পরিষেবা পাওয়ার কথা ছিল, সেই টাকাটা এইভাবে চুরি করেছে, চিটিংবাজি করেছে, ফেরেববাজি করেছে, তোলাবাজি করেছে। আর মমতা ব্যানার্জি চুপচাপ ঘুমিয়ে আছে। কোন স্বার্থে ঘুমিয়ে আছে মমতা ব্যানার্জি? ভাগটা কোথায় কার কাছে যায়, যে কারণে এই অপরাধগুলো চোখে পড়ে না? অপরাধ হিসেবে হয়ে যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে, ওই জন্য পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়, বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে বাংলার চিত্র। সামনের বার যখন ভোট দিতে যাবেন, এই তোলাবাজগুলোকে মাথায় রাখবেন আর ভোটটা দেবেন। আর না হলে ওই চিৎকার করবেন, আমার বাড়িতে কেন হাঙ্গামা হয়েছে, আমার মেয়েটা বাড়িতে ফিরছে না, তাকে নিয়ে কেন টানাটানি হয়েছে, কেন আরজিকর কাণ্ড হয়েছে, ওই কান্নাকাটিই সার হবে। 5টা বছর এরা লুটপাট করে, আপনাদের কাছে একটা দিন সুযোগ থাকে সেই লুটপাটটাকে বন্ধ করার, সেটা হচ্ছে নির্বাচনের দিন। এত পুলিশি অত্যাচার, এত শাসক দলের অত্যাচার, এইভাবে কন্ট্রোলের চেষ্টা, সমস্ত কিছু ভেঙে চুরে শেষ করে দেওয়ার চেষ্টা, জেলে পোড়ার চেষ্টা, তারপরও প্রতিনিয়ত চিৎকার করে যাই, আপনাদের ঘুম ভাঙানোর চেষ্টা করি এই ফেরেববাজগুলো, এই তোলাবাজগুলোর হাত থেকে বাংলাটাকে বাঁচাবার জন্য। আর আপনারা যদি এরপরও ঘুমিয়ে থাকেন, এরপরও যদি কে সভাপতি হলো, কে পদ পেল, কে ওর সঙ্গে সিটিংয়ে আছে, মোদি কেন কিছু করছে না, অমিত শাহ কিছু করছে না, বাকি নেতারা সখী, এই সব নিয়ে যদি ব্যস্ত থাকেন, এই বাংলাকে বাঁচানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বরের নেই। এই বাংলাকে একমাত্র বাঁচাতে পারেন আপনি এবং আপনারা। বেশি বেশি করে মানুষের কাছে পাঠান এটা, এবং দেখান আসল চিত্রটা। এবং এই চিত্র দেখার পরও 14 তলায় বসে মহারানী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে আছে, তার পুলিশ চুপ করে বসে আছে। তাহলে ভাগ বাটোয়ারার হিসেব কোথায় কোথায় কার কার কাছে যায় একবার বুঝে নিন। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।